কচু ছড়ার ভর্তা। আসসালামু আলাইকুম। এই জায়গায় লইলাম কিছু কচু ছড়ারে দুই সুন্দর করে পরিষ্কার করিলে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি দিই ঢাকা দিয়ে রাখি দিলাম। কচুটা ছড়াটা সিদ্ধ হয়ে গেলে এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার উঠাই এগুলার একটা একটা করে সবগুলা ছড়ারে আপনার এরকম করে চারমা উঠাই নিয়ে চারমাটা ফালাই সবগুলা ছড়া রেডি করে নিয়ে এইভাবে একবার হইল বানাই খাইছেন, খুবই মজা এই ভর্তাটা। এই জায়গায় পরিমাণ মতো কিছু সরিষার তেল দিলাম, এরপরে দিলাম আপনার 3টা শুকনা মরিচ, যে যেরকম জাল খান ওরকম দিবেন। আমরা জাল কম খাই, আল্লাহ কম করে দিছে। মরিচটা ওই গেছে, ওটা উঠাই রাখি। এবার এই জায়গার মধ্যে কিছু বড় রসুন রে 2 ভাগ করে কাটি একটু বাদামি কালার করে ভাজি নিয়ে নেওয়ার পরে এই জায়গার মধ্যে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলারও আপনার বেরেস্তা কালারের মতন ভাজি নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়াম। কাঁচা কোনো লবণ দিতাম না, তো এলে আপনার একবারে ইয়ার মধ্যে রসুন পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিলাম। এরপরে দেওয়ার পরে এটারে ভালো করে একটু ভাজি নিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে এবার চুলাটা অফ করে দিয়ে এই জায়গার মধ্যে আপনার ছড়াগুলা সবগুলা রেডি করে নিয়েছি। এবার আপনার যে পেঁয়াজ রসুনের বেরেস্তাটা আছে ওটা লইলাম, শুকনা মরিচ 2টা দিয়াম লগে, বেশি জাল খাই না আমরা, এটার লাগে অল্প করে দিচ্ছি। এরপরে এগুলার ভালো করে ডলি কিছু কাঁচা পেঁয়াজ দিয়াম, ধনিয়া পাতা দিয়াম, এটা ভালো করে একটু মাখি নিয়াম ছড়াগুলারে একটু নরম নরম করি কসলাই মাখি আর রেডি হয়ে যাবে ছড়ার ভর্তা। যদি আপনারও এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন। এই ভর্তাটা এইভাবে করি একবার হইলেও খাইছেন, খুবই মজা এই ভর্তাটা। এইভাবে একবার হইলেও করি খাই দেখেন।